যে জুলাইয়ের বিনিময়ে আমরা সবাই কিন্তু পার্টিকুলারলি এই গভর্নমেন্টে এসেছে এবং 1400-র অধিক মানুষ শহীদ হয়েছে, যেটা একটা স্পিরিট আকাঙ্ক্ষা ধারণ করে যে বাংলাদেশকে আর আগের মতো রাখা যাবে না। আগের মতো বলতে কিসের মতো? ফেসিস স্টাইলে না। ফেসিস স্টাইল মানে কি? মানুষের গুম খুন, আপনার কথা বলার অধিকার নাই, সব ধরনের অপ্রিসিভ একটা আন্ডারস্ট্যান্ডিং, যে রুলটাতে মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে যে আমি আসলে কথা বলে আসলে ঠিক থাকতে পারবো কিনা, এই যে অল অ্যাসপেক্ট, আমি বিচার পাবো কিনা, মানে বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো দলীয়ভাবে কুক্ষিগত করে করা, এটা হলো ফেসিস্ট রুলের একটা অনেকগুলো ন্যাচারের মধ্যে নেচার। এর কাউন্টারটা কি, যেহেতু একটা সিস্টেম ডেভেলপ করেছে ফেসিজম স্টাইল হয়েছে, ওই কনস্টিটিউশনটা কিন্তু ওইটাকে লিগাল করছে, যে কনস্টিটিউশনের মাধ্যমে ফেসিজম চালু করছে সেই কনস্টিটিউশন স্টিল ইটসেলফ আছে দেয়ার। তাহলে আমরা এই জন্য বলছি যে এটাকে রিফর্ম দরকার। এই তো ছিল মেন এজেন্ডা। দেন সবাই মিলে আলোচনা কতটুকু রিফর্ম করব, সেটার একটা পর্যায়ে এসে আমরা সবাই মিলে সাইন করেছি। তারপরে এসে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি দুইটা স্পেসিফিক জায়গায়। বাকিগুলোর ব্যাপারে সবাই বলেছে গণভোটে গেলে মানুষ যদি পাশ করে তাহলে আমরা এক্সিকিউশনে যাব। এখন তো এই লেভেলে আসছে, তাই না? এখন এই লেভেলটা কেন নিয়ে আসলাম? যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাব, যেখানে আরও গুড গভর্নেন্স দেওয়ার জন্য কনস্টিটিউশনগতভাবে আমরা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো, একটা ফিলসফি পাবো, একটা গাইডেন্স পাবো, যেটা আমাদেরকে একটা সুন্দর শাসন দিতে সুবিধা করবে। কেন? এর মেইন কারণ হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি জবাবদিহিতার আন্ডারে না আনা যায়, সেই ব্যক্তিটা অটোক্রেট হতে বাধ্য। আমি যদি বাবুল ভাইকে প্রশ্ন করতে না পারি, উনি যদি সর্বসর্বা হয়ে যায়, উনি এনি টাইম বলবে যে আই এম দ্য লর্ড, আমি সব কিছু করতে পারবো। তো এই ধরনের মানসিকতাকে চেক অ্যান্ড ব্যালেন্স বা ওনাকে জবাবদিহিতার আন্ডারে, সেটার জন্যই সংবিধান সংস্কারটা আসলেই জরুরি।